স্পষ্ট দেখলুম ওটা তোমার আঁচল থেকেই পড়েছে। ও মা গো মা, দেখো কাণ্ড। দেদমা, ও দেদমা শোনো। মেজর কি হবে কে জানে। আয় দেখিনি আমার সঙ্গে। কি হবে মেজো বুড়িমা? দেখি তো। চুপচাপ কেন? কোথায় গেল সবাই? সর্বনাশ, আমার পা থেকে যেন কি সব খুলে গেল। এ বাবা, এবার আমি পড়বো কি করে? তো কিছুতেই আটকাচ্ছে না। হে রঘুবীর, কোথায় তুমি সবকিছু সামলাবে তা না, তুমি সবাইকে ব্যতিব্যস্ত করে তুলছো। এবার না আমি আবার বকুনি খাই। এমনিতেই সবাই যে আমার উপর রেগে আছে। কি করে পড়বো আমি? কি পিসি বলেছে আপনি আমার ভগবান, সে কিনা আপনি আমার পায়ে হাত দিচ্ছেন। এটা যে আমার পাপ হবে। আমি তো নিজের ইচ্ছে তোমার পায়ে হাত দিয়েছি, তাতে তোমার কেন পাপ হবে? আগে দেখো মলটা ঠিকমতো লাগালো হলো কিনা। এসব কি হচ্ছে ঠাকুরপো? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এই হাটের মধ্যে বসে তুমি বউয়ের পদসেবা করছো? না না বোঠান, বিষয়টা কি আসলে? আসল নকল কিছু জানি না বাপু। একটু আগে যা কাণ্ড ঘটে গেল তাতে সবাই এমনি চটে আছে, আর তার মধ্যে এইসব দেখলে আগুনে ঘি পড়বে, সেটা বোঝার বোধ বুদ্ধিও কি তোমার নেই? এত সব ভেবে কাজটা আমি করিনি বোঠান। রানীর মলটা খুলে গিয়েছিল তাই। তাই তাই তুমি বউয়ের পা ধরে বসে পড়লে। মরে যাই মরে যাই, এত প্রেম না আমি তোমার দাদার মধ্যেও কখনো দেখিনি। তিনি আমায় মাথায় তুলে রাখতেন, কিন্তু এত আধিক্যেতে করতে আমি তাকে কখনো দেখিনি। আর এই যে নতুন বউ,
তোমায় শিখিয়ে পড়িয়ে এই সংসারের যোগ্যী করে তোলার ভার আমার পুলটাকমা দিয়েছেন। সেই অধিকারেই কইছি, বড় বাড়ির মেয়ে বউয়ের নজ্জাটাই হলো সব। তারা থাকে পর্দার পেছনে, তাই যখন তখন পুরুষ মানুষকে অন্তরে আসতে দিতে নেই। না না দিদি, আমি ডাকিনি, আমি সত্যি বলছি। বাধাও তো দাওনি, আমি দেখলুম বলে বেঁচে গেলে, অন্য কেউ দেখলে না কুরুক্ষেত্র বাধা তো। এরম করে কেন বলছেন বৌঠান? সব দোষ তো আমারই। আমি কথা দিচ্ছি এরমটি আর হবে না। সেটা মনে থাকলেই মঙ্গল। তবে যখন তখন এভাবে বউয়ের কাছে অন্তরে আসাটাও কি ঠিক? বৌঠান, আমি ব্যক্তিগতভাবে মেয়েদের পর্দা প্রথার বিরুদ্ধে, তাই অন্দরমহল আর বারমহলের মধ্যে পার্থক্য খুঁজি না। যখন তখন তো আপনার ঘরেও আসি, কখনো তো বাধা দেননি। তাই বুঝতেও পারিনি যে কত বড় অপরাধ করে ফেলেছি। কি বললুম? কষ্ট দিলাম ঠাকুরপোকে? ঠাকুরপো, ঠাকুরপো শোনো, ঠাকুরপো শোনো, আমি সব দিক চিন্তা করে ভালো দিদি, তুমি কাঁদছো কেন? তুমি তো বড়, তুমি তো আমাকে বকতেই পারো। পিসিও তো আমাকে বকে, আবার আমাকে জড়িয়ে ধরেই কাঁদে। এইসব তো মানুষ ভালোবাসে বলেই করে। তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? কেন কাঁদছি নিজেও কি বুঝছি চাই। ঠাকুরপো কত সুখী তোকে পেয়ে। তবে কেন তার সুখে সুখী হতে পারছি না আমি? ছি 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 মেজবো, হ্যাঁ? আসলে কি জানো তো, কিছু মানুষ আছে যারা কোনো কিছুতে সুখী হতে পারেনি। এই তোমার অবস্থাও তাই। ভগবান এর জন্য তোমার কোল খালি রেখে দিয়েছে। যে মেয়ে মানুষের এমন স্বভাব, সে কি কখনো মা হতে পারে? মেজকুড়ি, বলি তোমার কি গয়না কিছু কম, নাকি বাবা বলেছেন এই সংসারের বউরা গয়না গড়াতে দেবে না? তাহলে তুমি গয়নাগুলো চুরি করলে কেন? হ্যাঁ, কিছু মনে করো না দিদি, এই নতুন বইয়ের গয়না গুছানোর বার যদি আমার উপর থাকতো, এরকম একটা ঘটনা কখনোই ঘটতো না। তোমার তো আবার আমার উপর ভরসাই নেই। চুপ কর ছোট। মা, অনেক তো হলো, এবার মেজোকে মুক্তি দাও তোমরা। বড় মা, বাড়িতে একটা অনুষ্ঠান, বাড়ি ভর্তি লোকজন,
অনেক তো হলো বড় মা, এবার এসব কিছু বন্ধ হোক। ছোট, আমি তো কিছু বললেই তুই বলবি তোর অধিকারে আমি হাত দিচ্ছি। বউটার কষ্টটা বুঝবি নে। এতে বোঝা না বোঝার কি আছে গো দিদি? হ্যাঁ, এ তো স্পষ্ট চুরি। এটাই বুঝলি? ওর বুকের কষ্ট কানা তুই বুঝবি নে। খোটা দেওয়া সহজ, কিন্তু এখন এই মায়া কান্না কেঁদে সকলকে ভোলাতে চাইছো তো? আমাকে ভোলাতে পারবে না। ও বড় গিন্নি, বুকের জ্বালার সাথে এই চুরির কি সম্পর্ক সেটাই তো আমি বুঝতে পারলুম না। তাহলে তো তোমার কথায় এই জমিদার বাড়িতে চোর ডাকাত কাউকে কিছু বলা যাবে না। তাদেরও তো বুকে জ্বালা আছে কি না? মেজকুড়িমা, ওটো, চলো দেখি আমার সঙ্গে। দাঁড়া দাঁড়া নতুন বউ, যাস নে, বড়দের কথায় যা। সকলে আপনাকে বকছে কেন? কি গয়না চুরি করেছেন আপনি? এগুলি রাখুন। দিয়ে দিন, ফিরিয়ে দিন সকলকে। আমি তো জানি মায়ের মধ্যে কত করুণা, মা যে করুণার অপার। এই বউকে আরো মাথায় তোলো বড় গিন্নি। এরই মধ্যে তো সাপের 5 পা দেখে নিয়েছি। না না না, একে আর বাড়তে দেওয়া যাবে না। এবার একে শাসন করতে হবে, আর শাসন এবার আমি করব। কেউ কিচ্ছুটি কইবে না। নতুন বউ, এদিকে এসো দিকে। বলি বাপের ঘরে তো কিচ্ছু শিখে আসোনি। এর পিসি কোথায় রে? সেও তো এখানে এসেছে নাকি? ঠাকুর ঘরে আছে দিদিমা। যা, ওনাকে ডেকে আন।
বউকে শাসন করবি কর না, ওর পিসিকে কেন ডেকে পাঠাচ্ছিস? বড় মা ঠিক করেছে, আজ বউ ভাত, বাড়ি ভর্তি আত্মীয় কুটুম, পরে না হয় বউকে ধমকে নতুন বউকে বুঝিও তুমি। দিদমা, এই যে এসছে। যে আগে বলি রানী কি কিছু ভুল? দেখো বাচ্চা, এ হলো বড় মানুষের ঘর। বড় মানুষের চাল চলন তোমরা বোঝোনি, সেটা আমি জানি। কিন্তু মেয়েকে এইটুকুও শেখাও নেই যে বড়দের সামনে এসে নিজের কীর্তি জাহির করতে নেই। ওর এত বড় সাহস হলো কোত্থেকে বলো দেখি? সব গয়না এনে মেজবর কোলে দিয়ে দিলা, এ অনুমতি ওকে কে দিয়েছে? আসলে কি জানো তো দিদমা, বড়দের মাননি করা, কথা শোনা, এসব কিছুই শিখে আসেনি গো। হ্যাঁ ছোট, এমন কাণ্ডি যদি আর একদিন দেখি, তাহলে সোজা বাপের ঘরে পাঠিয়ে দেবো। এবার যাও দেখি, আর মেয়েকেও নিয়ে যাও, তাকে ভালো করে শেখাও ঘরের বউকে কি কি করতে হয়, বুঝেছো? সঞ্জুগী, বউ ভাতের অনুষ্ঠানে এই মেজ বউ যেন না থাকে। এ আমি কয়ে দিলাম, আমার এই কথাটা যেন মাননি করা হয়। কতবার তোকে বলেছি, হ্যাঁ কতবার তোকে বলেছি গুরুজনদের কথা অমান্য করবি না, তাদের পা ধোয়া জল খাবি। বলেছি কি বলিনি? পই পই করে তোকে শিখিয়েছি। তোর স্বামী, শ্বশুর, শাশুড়ি সব দেবতা তুললি, তাদের শ্রদ্ধা ভক্তি করবি। এতবার করে শেখানোর পরে তুই আমাদের মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে দিলি রানী। হ্যাঁ এখন চুপ করে
করে আছিস? কথা কইছিস না কেন? কেন গিয়েছিলি বলদের মাঝখানে বল? আমরা গরিব হতে পারি রানী, কিন্তু আমাদেরও তো মান সম্মান আছে। সবাই তো মেজো করিমাকে বকছিল। মেজো করিমা কেন নিজের বাড়ির গয়না নিতে যাবে বলো? আমি তো তাই আমার গয়নাগুলো দিয়ে বললুম সেগুলি ফিরিয়ে দিতে। তুই কেন পাকামো করতে গেলি সেটা বড়রা বুঝতো। আমি কোথায় পাকামো করলুম? এখানে যা আছে তা তো সব বার, এত আছে তাতেও বকছিল কেন? জানি তুই কিন্তু না দেবো। এখানে সবাই বলছে তোর শিক্ষে নেই, তুই এই পরিবারের যোগ্য নস, কিন্তু আজ যে কথাটা তুই বললি তার জন্য অনেক শিক্ষা লাগে। এখানে যা আছে তা সববার, এ কথা বলতে তো জন্ম কেটে যায় রে। স্বয়ং রঘুবীর তোকে আশীর্বাদ করছেন। আমি প্রার্থনা করি তুই যেন সারা জীবন এরকম থাকিস।